হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই পায়ের নিচের মাটি কেঁপে উঠল। চারিদিকে শুরু হলো ছোটাছুটি। এক নিমিষে শেষ হয়ে গেল বড় বড় দালানকোঠা। জি, বলছিলাম ভূমিকম্পের কথা, যার কোনো আগাম বার্তা পাওয়া যায় না। কিন্তু কেন হয় ভূমিকম্প? কী কারণে? ভূমিকম্পের সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনগুলো? আজকের ভিডিওতে জানাবো সেইগুলো। ভূমিকম্প কী? ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ কম্পিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। যদি একটু সহজ করে বুঝতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে টেকটনিক প্লেট সম্পর্কে। আমাদের ভূপৃষ্ঠ বেশ কিছু খণ্ডে বিভক্ত, যার মধ্যে 7টি বড় ও 8টি ছোট খণ্ড রয়েছে। এই খণ্ডগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। আর এই খণ্ডগুলো এক ধরনের গলিত অর্ধতরল ম্যাগমার উপর ভাসমান থাকে, অর্থাৎ এই প্লেটগুলো সবসময় নড়ছে। প্রতি বছর এই প্লেটগুলো 8 থেকে 10 সেন্টিমিটার সরে যাচ্ছে, তবে আমরা এসব নার্সরা বুঝতে পারি না। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে বছরে লক্ষ লক্ষ বার এভাবে কম্পনের সৃষ্টি হয়, তবে আমরা এটা মৃদু কম্পন হওয়ার কারণে অনুভব করি না। টেকটনিক প্লেটগুলো এভাবে নড়াচড়া করার সময় একে অপরের পাশে থাকে। এ সময় মাঝে মাঝে নিজেদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। তখন সংঘর্ষের ফলে উৎপন্ন হয় শক্তি, আর এসব আকস্মিক ও অস্থায়ী সংঘর্ষের ফলে ভূ অভ্যন্তরস্থ টেকটনিক প্লেটদ্বয়ের সঞ্চিত শক্তির আকস্মিক অবমুক্তি ঘটে। তখন ভূপৃষ্ঠ কম্পন অনুভব করে, আর ঠিক এ সময় আমরা ভূমিকম্প টের পাই। টেকটনিক প্লেট ছাড়াও কিছু কারণে ভূমিকম্প হতে পারে, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস, খনিতে বিস্ফোরণ এবং পারমাণবিক পরীক্ষা থেকে। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে 138 বার ভূমিকম্প হয়। এশিয়ায়, জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়, কিন্তু সেগুলোর কম্পন হালকা। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে 2 বা 3 মিনিট স্থায়ী হয়। ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল: প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত দেশগুলির উপকূলীয় অঞ্চলসমূহ ভূমিকম্পের সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল। বাংলাদেশ, জাপান ও চিলি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। বাংলাদেশের ঢাকা, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প: এখন পর্যন্ত রেকর্ড করা বিশ্বের সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল 9.5, যা 1960 সালের 22 মে চিলিতে হয়েছিল এবং এর স্থায়িত্ব ছিল 10 মিনিট। এটি গ্রেট চিলিয়ান ভূমিকম্প নামেও পরিচিত। ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? ভূমিকম্পের কম্পন বা কম্পনের ঢেউ রেকর্ড করা হয় সিসমোমিটার দ্বারা। এ থেকে প্রাপ্ত রেখাচিত্রকে বলা হয় সিসমোগ্রাফ। এরপর সিসমোগ্রাফ থেকে প্রাপ্ত রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রেক্টার স্কেলের মাধ্যমে। 1935 সালে মার্কিন পদার্থবিদ চার্লস এফ রিক্টার এই স্কেল আবিষ্কার করেন। রেক্টার স্কেলে 0 থেকে 10 মাত্রা পর্যন্ত ভূমিকম্প রেকর্ড করা যায়।